রেহান এই মুহূর্তে নিজের জীবনের সবচেয়ে বড় ফাঁদে পড়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে তার চোখ কপালে ওঠার জোগাড়। মেয়েটা সারা গা লাল বেনারসি শাড়িতে সাজানো, মাথায় ঘোমটা টানা, হাতে চুড়ি আর গালে সুন্দর মেকআপ ও কপালে লাল টিপ। আর সেই মেয়েটা হলো নিহি, রেহানের চাচাতো বোন, যে তাকে ব্ল্যাকমেল করে এই বিয়েতে বাধ্য করেছে। কি হলো? রেহান ছোট ভাইটা আমার, চিনতে পারছিস না আমাকে? নাকি এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি তোর বউ হয়ে গেছি? রেহানের মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। সে শুধু তাকিয়ে থাকে নিহির দিকে। মাত্র 1 মাস আগেও সে ছিল সিঙ্গেল মানুষ, আর আজ সে একজন বিয়ে করার ডাবল মানুষ হয়ে গেছে। সেটাও আবার নিহির সাথে, যে মেয়ে তাকে ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করিয়েছে। রেহান রাগে দাঁতে দাঁত চেপে বলে, নিহি আপু, তুমি জানো তুমি কি করেছো? তুমি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছো। এটা ঠিক হয়নি। নিহি মিষ্টি করে হাসে। তার ঘোমটার ভিতর থেকে দুষ্টু চোখ দুটো চিকচিক করে। ওহো, ব্ল্যাকমেল? আমি তো শুধু একটা ছোট্ট ভিডিও তোর বাবা মা আর আত্মীয়দের দেখাবো বলেছিলাম। তুই নিজেই রাজি হয়ে গেছিস বিয়েতে, আমি তো জোর করিনি। ছোট্ট ভিডিও? নিহি আপু, সেই ভিডিওতে আমি তোমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছি। তুমি জানো এটা কতটা বিব্রতকর? আর সেটা যদি আমার পরিবার দেখতো তাহলে আমার কি অবস্থা হতো? নিহি রেহানের একটু কাছে এগিয়ে আসে। তার চোখে এখন একটু ভিন্ন ভাব, মানে একটু তীক্ষ্ণ ভাব। হুম, কিন্তু তুই তো সেটা করেছিলি তোর বন্ধুদের ডিয়ারের কারণে। তুই নিজেই এসে আমাকে জড়িয়ে ধরেছিলি, আমাকে চুমু খেয়েছিলি। আমি তো কিছু করিনি, আমি শুধু সেটা ভিডিও করে রেখেছিলাম। আপু, সেটা করেছি বন্ধুদের পাল্লায় পড়ে। আমি ইচ্ছে করে। চুপ থাক বেয়াদব। রেহান মাথায় হাত দেয়। সেই দিনটার কথা তার মনে পড়ে যায়। 1 মাস আগের কথা। তার বন্ধু আরিফ আর সাজিদ তাকে ডেয়ার দিয়েছিল যে সে নিহিকে জড়িয়ে ধরে চুমু খাবে। নিহি ছিল তাদের ইউনিভার্সিটির সিনিয়র, আবার তারই চাচাতো বোন। নিহি ছিল তাদের ইউনিভার্সিটির সিনিয়র, আবার তারই চাচাতো বোন। খুব সুন্দরী আর স্মার্ট সে, সবাই তাকে পছন্দ করে। কিন্তু সে ছিল অনেক কঠিন স্বভাবের, কারোর সাথে সহজে মিশত না। সেদিন রেহান আর তার বন্ধুরা ক্যাম্পাসে আড্ডা দিয়েছিল। হঠাৎ নিহি সেখানে দিয়েই যাচ্ছিল। আরিফ তখন রেহানকে ডেয়ার দেয় যে সে যদি নিহিকে জড়িয়ে ধরে চুমু খেতে পারে তাহলে তারা তাকে 5,000 টাকা দেবে এবং রিয়ার নাম্বার এনে দেবে। রেহান সে সময় রিয়ার নাম শুনেই রাজি হয়ে যায়। তার মাথা ঠিক কাজ করছিল না। সে ডেয়ার নিয়ে ফেলে। সে নিহির কাছে গিয়ে হঠাৎ তাকে জড়িয়ে ধরে। নিহি তখন অবাক হয়ে যায়। রেহান তার ঠোঁটে একটা চুমু খায়, তারপর দ্রুত দৌড়ে চলে যায়। নিহি তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যেটা রেহান জানতো না সেটা হলো নিহি সেই পুরো ঘটনাটা তার ফোনে ভিডিও করে রেখেছিল। আর সেই ভিডিও দিয়ে সে রেহানকে ব্ল্যাকমেল করেছে। ঘটনার পর বাড়িতে এসে নিহি রেহানকে ডেকে বলেছিল, রেহান, তুই গতকাল আমার সাথে যা করেছিস সেটার ভিডিও আমার কাছে আছে। আমি চাইলে এটা আমাদের পরিবার আর ইউনিভার্সিটির সবাইকে দেখাতে পারি। তখন তোর কী অবস্থা হবে বলতো? রেহান তখন ভয় পেয়ে গিয়েছিল। নিহি আপু, আমি মাপ চাই। আমি ডেয়ার নিয়েছিলাম, আমার মাথা ঠিক ছিল না। প্লিজ, এই ভিডিও কাউকে দেখাবে না। ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু দেখাবো না, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তুই আমাকে বিয়ে করবি। রেহান তখন ভেবেছিল নিহি মজা করছে, কিন্তু নিহি খুবই সিরিয়াস ছিল। সে রেহানকে বলেছিল সে যে তাকে ভালোবাসে আর সে চায় রেহান তাকে বিয়ে করুক, নয়তো সে ভিডিওটা সবাইকে দেখাবে। রেহানের তখন কোনো উপায় ছিল না, সে রাজি হয়ে গিয়েছিল। নিহি তখন তার পরিবারের সাথে কথা বলে। রেহানের পরিবারও রাজি হয়ে যায়, কারণ নিহি আর রেহান চাচাতো ভাই বোন। তাদের পরিবার ভেবেছিল এটা একটা ভালো ম্যাচ, আর এইভাবেই রেহান আর নিহির বিয়ে হয়ে যায়। এখন রেহান তার ঘরে দাঁড়িয়ে আছে, তার সামনেই দাঁড়িয়ে আছে নিহি, তার বউ। নিহি আপু, তুমি জানো এটা কতটা ভুল সিদ্ধান্ত? তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। আমি তোমাকে ভালোবাসি না। নিহি একটু কাছে এগিয়ে আসে। সে রেহানের হাত ধরে। আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু আমি তোকে ভালোবাসি রেহান। প্রথম দিন থেকে, যখন তুই ফার্স্ট ইয়ারে ঢুকেছিলি আর আমি ছিলাম থার্ড ইয়ারে, তোকে দেখেই আমার ভালো লেগে গিয়েছিল। কিন্তু আমি জানতাম তুই আমাকে ভালোবাসিস না। তাই যখন তুই নিজেই এসে আমাকে চুমু খেয়েছিলি, আমি ভেবেছিলাম এটা আমার একটা সুযোগ। রেহান নিহির হাত ছেড়ে দেয়। তুমি এটা সুযোগ বলছো নিহি আপু? এটা ব্ল্যাকমেল।
তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, আমি তোমাকে কখনো মাফ করব না। ঠিক আছে রেহান, তুই আমাকে মাফ না করলেও ঠিক আছে, কিন্তু আমি তোকে প্রমাণ করব যে আমি তোর জন্য একজন ভালো বউ হতে পারি। আমি তোকে খুশি রাখবো, আর একদিন তুই নিজেই আমাকে ভালোবাসবি। সেটা কখনো হবে না। দেখা যাক। নিহির চোখে পানি চলে আসে, কিন্তু সে কাঁদে না। সে শক্ত গলায় বলে। রেহান কাপড় চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে যায়। সে নিচে নামে। তার মা সামিয়া বেগম রান্নাঘরে কাজ করছে। রেহান তার কাছে যায়। আম্মা, আমি এই বিয়ে করতে চাইনি। তুমি জানো তো আমি নিহিকে ভালোবাসি না, তোমরা কেন রাজি হলে? সামিয়া বেগম রেহানের দিকে তাকায়, তারপর বলে। রেহান, নিহি খুব ভালো মেয়ে, সে তোকে ভালোবাসে। তুই তাকে একটা সুযোগ দে, ভালোবাসা আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু আম্মা, নিহি আমাকে ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করিয়েছে। কি বললি তুই? ব্ল্যাকমেল? রেহান থেমে যায়। সে বুঝতে পারে যে সে একটা ভুল করে ফেলেছে। সে যদি তার মাকে সব বলে, তাহলে নিহি সে ভিডিও সবাইকে দেখাবে। তখন তার আরও বেশি বিপদ। না আম্মা, কিছু না। আমি মানে নিহি আমাকে খুব পিড়াপিড়ি করেছিল বিয়ে করার জন্য, আমি সেটাকে ব্ল্যাকমেল বলছিলাম। তাহলে তো ভালো, মেয়ে তোকে ভালোবাসে বলেই তো পিড়াপিড়ি করেছে। তুই তার খেয়াল রাখবি, সে তোমার বউ। রেহান কিছু না বলে বাইরে চলে যায়। সে একটা পার্কে গিয়ে বসে। তার মাথায় হাজারো চিন্তা। কিভাবে সে এই অবস্থা থেকে বের হবে, কিভাবে সে নিহির থেকে মুক্তি পাবে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে নিহির পক্ষ থেকে। রেহান, আমি জানি তুই এখন রাগ করে আছিস, কিন্তু প্লিজ বাড়ি ফিরে আয়। আমি তোর জন্য খাবার বানিয়েছি, তুই না খেয়ে থাকবি না। রেহান ফোনটা পকেটে রেখে দেয়। সে ফিরতে চায় না, কিন্তু তার পেট খালি। সে সকাল থেকে কিছুই খায়নি। অনিচ্ছা সত্ত্বেও সে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ঢুকে দেখে নিহি ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। রেহানের পছন্দের সব খাবার, বিরিয়ানি, চিকেন রোস্ট, সালাদ। নিহি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। আয় রেহান, খাবার প্রস্তুত। আমি তোর জন্য তোর পছন্দের সব কিছু বানিয়েছি। রেহান বিরক্ত গলায় বলে। তুমি কিভাবে জানলে আমি কি খেতে পছন্দ করি? আমি তো সব কিছুই জানি রেহান। তুই বিরিয়ানি পছন্দ করিস, চিকেন রোস্ট ভালোবাসিস, আর সালাদে বেশি পেঁয়াজ চাস। এক জায়গাতে দুজনে বাড়ি না হলেও আমি তোকে এত বছর ধরে লক্ষ্য করেছি। তোর ছোট ছোট সব অভ্যাস আমার মনে আছে। রেহান কিছু না বলে বসে পড়ে। সে খেতে শুরু করে। খাবার সত্যিই খুব ভালো হয়েছে। নিহি চুপচাপ রেহানের দিকে তাকিয়ে থাকে। তার চোখে একটা আশার ঝিলিক। কেমন হয়েছে? রেহান উত্তর দেয় না। সে শুধু খেতে থাকে। নিহি একটু হতাশ হয়, কিন্তু সে হাল ছাড়ে না। রেহান, আমি জানি তুই আমার উপরে রাগ করে আছিস, কিন্তু আমি সত্যিই তোকে ভালোবাসি। আমি যা করেছি সেটা হয়তো ভুল ছিল, কিন্তু আমার কাছে এটাই একমাত্র উপায় ছিল তোকে পাওয়ার। রেহান খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। তারপর বলে। নিহি আপু, তুমি যতই বলো না কেন, আমি তোমাকে কখনো মাফ করব না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। ডেয়ার ছিল, তুমি শাস্তি দিতে পারতে। তাই বলে তুমি বিয়ের আসরে সবার সামনে আমাকে বিয়ে করার কথা বলবে? নিহির চোখে পানি চলে আসে, কিন্তু সে কাঁদে না। সে শুধু বলে। ঠিক আছে রেহান, আমি অপেক্ষা করব। একদিন না একদিন তুই আমাকে বুঝবি। রেহান রুমে চলে যায়। সে বিছানায় শুয়ে পড়ে। নিহির বিয়ে হঠাৎ করেই ঠিক হয়। রেহানের বাড়ি থেকে নিহিদের বাড়ি যেতে 30 মিনিট সময় লাগে। সবাই বিয়ের দিন উপস্থিত। সে সময় নিহি সবাইকে বলে রেহানকে সে ভালোবাসে, রেহানকে বিয়ে করবে। রেহানও হ্যাঁ বলতে বাধ্য হয়, কারণ নিহি আগেই বলেছিল বিয়ে না করলে সে এই ভিডিওটা ভাইরাল করবে। এরপরই ওদের দুজনের বিয়ে হয়ে যায়। রেহান এখন বিছানায় শুয়ে ভাবছে অনেক কিছুই। তার মনে হাজারো চিন্তা। সে কিভাবে এই অবস্থা সামলাবে, কিভাবে সে নিহির সাথে থাকবে। কিছুক্ষণ পর নিহি রুমে ঢোকে। সে চুপচাপ বিছানার অন্য পাশে এসে শুয়ে পড়ে। রেহান তার পিঠে পিঠ করে থাকে। নিহি আস্তে করে বলে। গুড নাইট রেহান। রেহান কোনো উত্তর দেয় না। পরদিন সকালে রেহান উঠে দেখে নিহি তার পাশে নেই। ফ্রেশ হয়ে এসে নিচে নামে। রান্নাঘরে গিয়ে দেখে নিহি খুব যত্ন করে নাস্তা বানাচ্ছে, আর আম্মা পাশে বসে আছে। রেহান, উঠেছিস? আয়, নিয়ে তোর জন্য স্পেশাল নাস্তা বানিয়েছে। রেহান টেবিলে বসে। নিশি তার সামনে একটা প্লেট রাখে, পরোটা, ডিম ভুনা আর চা। এই নাও,
আমি জানি তুমি সকালে হালকা খেতে পছন্দ করো। রেহান শক্ত করে বলে। তুমি আমার পছন্দ জানা বন্ধ করো। আমি তোমার বর হতে চাইনি, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো। রেহান বিরক্ত হয়ে বলে। নিহির মুখ থেকে হাসি মুছে যায়, কিন্তু সে কিছু বলে না। সে শুধু মাথা নিচু করে রাখে। সামিয়া বেগম রেহানকে ধমক দেয়। রিয়ান, এভাবে কথা বলার কোনো মানে হয় না। নিহি তোর বউ, তুই তার সাথে সম্মানের সাথে কথা বলবি। রেহান কিছু না বলে খেতে শুরু করে। খাওয়া শেষ করে সে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়। তার কিছু বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা আছে, কিন্তু দরজায় যেতেই নিহি এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে দেখা করতে। তোমার কোনো সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু আমাকে নিয়ে যাবে না? আমি তোর বউ, ঘুরতে নিয়ে যা আমাকে। রেহান রাগে ফেটে পড়ে। সে বলে। নিহি আপু, তুমি কি বোঝো না আমি তোমার সাথে থাকতে চাই না? তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দাও, একা থাকতে দাও। নিহির চোখ লাল হয়ে যায়, কিন্তু সে কাঁদে না। সে শুধু বলে। ঠিক আছে, তুই যা, তবে শোন, বাড়ির সবার সামনে আমার সাথে খারাপ ব্যবহার করবি না। রেহান কিছু না বলে বেরিয়ে যায়। নিহি দরজার কাছে দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রেহান ক্যাফেতে গিয়ে তার বন্ধু আরিফা সাজিদের সাথে দেখা করে। তারা তাকে দেখে হাসতে শুরু করে। ওহো, বিয়ের থা মানুষ, কেমন লাগছে বিয়ের পর? রেহান বিরক্ত গলায় বলে। বন্ধ কর এসব, আমার মুড ভালো নেই। কি হয়েছে রেহান, সব ঠিক তো? তোরা জানিস তো নিহি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আরিফা সাজিদ অবাক হয়ে যায়। ওরা শুধু জানে রেহান বিয়ে করেছে, কিন্তু কিভাবে হয়েছে জানে না। কি ব্ল্যাকমেইল? কিভাবে? রেহান তাদের সব কিছু খুলে বলে। কিভাবে সে তাদের ডিয়ারের কারণে নিহিকে চুমু খেয়েছিল, আর কিভাবে নিহি সেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আরিফ মাথা চুলকায়। ও শিট, এটা তো একদম ভয়ঙ্কর বিষয় ঘটে গেছে। তোর রিয়ার কি হবে? রেহান, আমরা দুঃখিত, আমরা জানতাম না এমন হবে। এখন দুঃখিত বলে কি হবে? আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু রেহান, নিশিয়াপু তো তোকে ভালোবাসে, সে তোর জন্য এত কিছু করেছে, তুই তাকে একটা সুযোগ দিতে পারিস না? সাজিদের কথায় রেহান রেগে যায়। সুযোগ? সে আমাকে জোর করে বিয়ে করেছে, আমি তাকে কখনো মাফ করব না। ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ, আমরা একসাথে কোনো উপায় বের করব। রেহান মাথা নাড়ে। সারাদিন আড্ডা শেষে বিকেলে রেহান বাড়িতে ফিরে আসে। সে দেখে নিহি বারান্দায় বসে কাঁদছে। তার চোখ লাল। রেহান একটু থেমে যায়। তার মনে একটু করুণা জাগে, কিন্তু সে সেটা এড়িয়ে যায়। সে রুমে চলে যায়। কিছুক্ষণ পরে নিহি রুমে ঢোকে। তার চোখ এখনও লাল। সে রেহানের দিকে তাকিয়ে বলে। রেহান, আমি জানি তুই আমার উপরে খুব রাগ করে আছিস, কিন্তু আমি সত্যিই তোকে ভালোবাসি। আমি তোর জন্য যা কিছু করেছি সব তোর খুশির জন্যই। রেহান তার দিকে তাকায় না। সে শুধু বলে। নিহি আপু, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে আমাকে জোর করে বিয়ে করতে না। ভালোবাসা জোর করে হয় না। নিহি কাছে এগিয়ে আসে। তার চোখে পানি। আমি জানি রেহান, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমি জানতাম তুই আমাকে কখনো ভালোবাসবি না, তুই আমাকে শুধু একজন সিনিয়র আপু হিসেবেই দেখতি। তাই আমি এই পথ বেছে নিয়েছিলাম। আমি জানি এটা ভুল, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। রেহান ঘুরে দাঁড়ায়। তার চোখে স্পষ্ট রাগ। সে বলে। তুমি জানো নিহি আপু তুমি কি করেছো? তুমি আমার স্বাধীনতা কেড়ে নিয়েছো। তুমি আমাকে বাধ্য করেছো এমন একটা সম্পর্কে ঢুকতে যেটা আমি চাইনি। এটা কোনো ভালোবাসা না, এটা স্বার্থপরতা। নিহির পা কাঁপতে থাকে। সে বিছানায় বসে পড়ে। আমি জানি রেহান, আমি স্বার্থপর, কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতে পারতাম না। আমি তোকে এত বছর ধরে ভালোবাসি। প্রতিদিন তোকে দেখতাম আর ভাবতাম কবে তুই আমার হবি। আর যেদিন তুই নিজে এসে আমাকে চুমু খেয়েছিলি, আমি ভেবেছিলাম এটা আমার সুযোগ। রেহান তার দিকে তাকায়। তার চোখে এখন একটু কৌতূহল জাগে। সে বলে। তুমি বললে তুমি আমাকে এত বছর ধরে ভালোবাসো, কিন্তু কেন? আমার মধ্যে এমন কি আছে যে তুমি আমাকে এতটা ভালোবাসো? নিহি মাথা তুলে তাকায় রেহানের দিকে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কারণ তুই আলাদা রেহান, তুই অন্যদের মতো না। তুই সবার সাথে ভালো ব্যবহার করিস, তুই সবাইকে সাহায্য করিস, তোর হাসিটা খুব সুন্দর, তোর চোখে একটা নির্দোষতা আছে। আমি যখন তোকে দেখি আমার মনে হয় তুই একজন ভালো মানুষ, আর আমি চেয়েছিলাম আমার জীবনে একজন ভালো মানুষ থাকুক। রেহান একটু চমকে ওঠে। নিহির কথাগুলো তার মনে একটু ধাক্কা দেয়, কিন্তু সে এখনও রাগ করে আছে। নিহি আপু,
তুমি যা বললে সেটা হয়তো সত্যি, কিন্তু তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, এটা আমি কখনো ভুলতে পারবো না। আমি জানি আমি তোর কাছে ক্ষমা চাইছি না, কিন্তু আমি তোকে অনুরোধ করছি, আমাকে একটা সুযোগ দে। আমাকে প্রমাণ করতে দে যে আমি তোর জন্য একজন ভালো বউ হতে পারি। ঠিক আছে নিহি আপু, আমি তোমাকে একটা সুযোগ দেব, কিন্তু মনে রেখো আমি তোমাকে এখনও মাফ করিনি। আর তুমি যদি আবার আমার সাথে খারাপ ব্যবহার করো বা আমাকে আবার ব্ল্যাকমেল করো, তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুমি যা করতে চাও করো। ধন্যবাদ রেহান, আমি প্রতিজ্ঞা করছি আমি তোকে আর কখনো ব্ল্যাকমেল করবো না, আমি তোকে খুশি রাখবো। রেহান কিছু না বলেই বিছানায় শুয়ে পড়ে। নিহিও তার পাশে এসে শুয়ে পড়ে, কিন্তু দুজনের মধ্যেই একটা দূরত্ব থাকে। পরের কয়েকদিন ধরে নিহি রেহানের সব ধরনের খেয়াল রাখে। সে তার জন্য খাবার বানায়, তার কাপড় গুছিয়ে দেয়, তার সাথে সময় কাটায়। কিন্তু রেহান এখনও নিহির থেকে দূরত্ব বজায় রাখে। সে নিহির সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু তার মন থেকে নিহির প্রতি ভালো লাগা আসে না। একদিন রেহান ইউনিভার্সিটিতে যায়। সেখানে রেহানকে দেখেই রিয়া তাকে ডাকে। রিয়া রেহানের ক্লাসমেট। সে রেহানকে অনেকদিন ধরেই পছন্দ করে। রেহান, শুনলাম তুমি নিহি আপুকে বিয়ে করছো। হ্যাঁ। রিয়ার মুখটা মন খারাপের আওয়াজে ভরে যায়। রিয়া নিজেকে সামলে নিয়ে বলে, কিন্তু রেহান, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি এত দ্রুত বিয়ে করতে চাও না, তাহলে হঠাৎ কিভাবে? রেহান একটু অস্বস্তি বোধ করে। সে কিভাবে বলবে তারই সিনিয়র চাচাতো বোন তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। বন্ধুদের পাল্লায় পড়ে ডিয়ান নিয়ে আজ তার এই অবস্থা। আসলে রিয়া, এটা পরিবার ঠিক করেছে, আমার কোনো উপায় ছিল না। ও বুঝলাম, কিন্তু তুমি খুশি তো? রেহান জানে না কি বলবে, সে শুধু মাথা নাড়ে। সব ঠিক আছে। রিয়া তখনই রেহানের হাত ধরে, তারপর বলে, রেহান, যদি কখনো তোমার কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে। আমি তোমার বন্ধু, আমি সবসময় তোমার পাশে আছি। হুম। কিন্তু রেহান জানে না যে নিহি দূর থেকে এই পুরো ঘটনাটা দেখছে। সে ক্যাম্পাসে এসেছে, এটা নিহিরও ক্যাম্পাস। সে এখানে এসেই অবাক। রিয়া রেহানের হাত ধরেছে, এটা দেখে তার মন খারাপ হয়ে গেছে। তার মনে হয়েছে রিয়া রেহানকে পছন্দ করে, আর রেহান হয়তো রিয়াকেও পছন্দ করে। নিহি রাগে তার হাত মুঠো করে ফেলে, কিন্তু সে কিছু বলে না। সে চুপচাপ চলে যায়। সন্ধ্যায় রেহান বাড়িতে ফিরে আসে। সে দেখে নিহি রুমে বসে আছে, তার মুখ শুকনো, চোখ দুটো লাল হয়ে আছে। নিহি আপু, কি হয়েছে? তুমি কাঁদছিলে নাকি সারাদিন? না, কিছু হয়নি। রেহান বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, কিন্তু সে জিজ্ঞেস করে না। সে শুধু তার কাপড় পাল্টাতে যায়। এমন সময় নিহি হঠাৎ বলে, রেহান, রিয়া কি? রেহান চমকে যায়। সে ঘুরে তাকায়। রিয়া, সে আমার ক্লাসমেট। কেন? শুধু ক্লাসমেট, আর কিছু না? রেহান বুঝতে পারে নিহি তাদের দেখে ফেলেছে। দেখারই কথা। হ্যাঁ, শুধু ক্লাসমেট। তুমি কেন এমন প্রশ্ন করছো? নিহি উঠে দাঁড়ায়, তার চোখে স্পষ্ট রাগ। কারণ আমি তোকে দেখেছি, আমি দেখেছি যে তোর হাত ধরেছিল, আর তুই সেটা না সরিয়ে তার সাথে হাসি দিয়ে কথা বলছিলি। রেহান অবাক হয়ে যায়। সে দ্রুত প্রশ্ন করে, নিহি আপু, তুমি আমাকে ফলো করছিলে? রেহান হাসতে শুরু করে, একটা তিক্ত হাসি দিয়ে বলে, তোমার মন খারাপ হয়েছে? নিহি আপু, তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, তুমি আমার স্বাধীনতা কেড়ে নিয়েছো, আর তুমি এখন আমাকে বলছো যে তোমার মন খারাপ? এটা কেমন কথা? নিহির চোখে পানি চলে আসে, কিন্তু এবার সে রাগও করে। হ্যাঁ রেহান, আমি তোকে জোর করে বিয়ে করেছি, কিন্তু তুই এখন আমার স্বামী, আর আমি তোর বউ। তুই অন্য মেয়েদের সাথে এভাবে মিশতে পারবি না। কি বললে তুমি? আমি অন্য মেয়েদের সাথে মিশতে পারবো না? নিহি আপু, তুমি কে আমাকে এটা বলার? তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, এর মানে এই না যে তুমি আমার জীবন নিয়ন্ত্রণ করবে। নিহি রেহানের কাছে এগিয়ে আসে, তার চোখে রাগ আর কষ্ট মিশে গেছে। হ্যাঁ রেহান, আমি তোর জীবন নিয়ন্ত্রণ করব না, কিন্তু আমি চাই না তুই অন্য কোনো মেয়ের কাছে যা। আমি তোকে ভালোবাসি, আর আমি চাই তুই আমার থাকবি। অন্য মেয়েদের মাঝে যা আছে আমার মাঝে কি তা নেই? চুপ করো, এটা সম্ভব না নিহি আপু। তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, কিন্তু তুমি আমার ভালোবাসা জোর করে পাবে না। নিহি আর সহ্য করতে পারে না, সে জোরে চিৎকার করে বলে, তাহলে কি করবো আমি রেহান? আমি তো তোকে ভালোবাসি, আমি তোর জন্য সব কিছু করেছি, কিন্তু
কিন্তু তুই আমাকে একটু ভালোবাসা দিতে পারিস না? আমি কি এতটাই খারাপ? রেহান থেমে যায়। নিহি চিৎকার শুনে তার মন একটু নরম হয়, কিন্তু সে এখনও রাগ করে আছে। নিহি আপু, তুমি খারাপ না, কিন্তু তুমি যা করেছো সেটা ভুল। তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। নিহি মেঝেতে বসে পড়ে। সে জোরে কাঁদতে শুরু করে। আমি জানি রেহান, আমি ভুল করেছি, কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার সব কিছু। রেহান নিহির দিকে তাকায়। তার মন খারাপ হয়ে যায়। সে জানে নিহি সত্যি কষ্ট পাচ্ছে, কিন্তু সে এখনও তাকে মাফ করতে পারছে না। নিহি আপু, আমি তোমাকে বলেছি আমি তোমাকে একটা সুযোগ দেব, কিন্তু তুমি আমার ওপর বিশ্বাস রাখতে হবে। রিয়া আমার শুধুই বন্ধু, আর কিছু না। নিহি মাথা তুলে তাকায়। তার চোখ লাল হয়ে গেছে আবার। সত্যি তুই তাকে ভালোবাসিস না? না, আমি তাকে ভালোবাসি না। নিহি একটু শান্ত হয়। সে উঠে দাঁড়ায়। ঠিক আছে রেহান, আমি তোকে বিশ্বাস করবো, কিন্তু প্লিজ আমাকে কষ্ট দিস না। রেহান দীর্ঘশ্বাস ফেলে বলে। আমি চেষ্টা করব। সে রাতে দুজনেই চুপচাপ শুয়ে থাকে। কেউ কারোর সাথে কথা বলে না, কিন্তু দুজনের মনেই হাজারো চিন্তা। পরদিন সকালে রেহান উঠে দেখে নিহি তার পাশে ঘুমিয়ে আছে। তার মুখে কান্নার ছাপ। রেহানের মন খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে যে নিহি সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু সে এখনও তাকে মেনে নিতে পারছে না। নিজের চাচাতো সিনিয়র বোনের প্রতি কিভাবে সে ভালোবাসার বিষয়টা অনুভব করবে বুঝতে পারছে না। রেহান আস্তে করে উঠে যায়। সে রান্নাঘরে গিয়ে নিজের জন্য চা বানায়। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে রিয়ার পক্ষ থেকে। রেহান, তুমি কি আজ ক্যাম্পাসে আসবে? আমার তোমার সাথে কিছু কথা আছে। রেহান ভাবে একটু, তারপর সে রিপ্লাই দেয়। হ্যাঁ, আসবো, কিন্তু কি ব্যাপার? সেটা সামনাসামনি বলবো। রেহান ফোনটা পকেটে রাখে। সে বুঝতে পারে না রিয়া কী বলতে চায়। কিছুক্ষণ পরে নিয়ে উঠে আসে। সে রেহানকে দেখে হাসার চেষ্টা করে। গুড মর্নিং রেহান। গুড মর্নিং। তুই কি আজ ক্যাম্পাসে যাবি? হ্যাঁ, কিছু কাজ আছে। নিহি মাথা নাড়ে, কিন্তু তার মনে একটু সন্দেহ জাগে। সে জানে রেহান রিয়ার সাথে দেখা করতে যাচ্ছে। ঠিক আছে, তুই যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। আমি তোর জন্য বিশেষ কিছু রান্না করবো আজকে। বিয়ের পরে বাবার বাড়িতে যাইনি, আমাকে নিয়ে যাবি? রেহান মাথা নাড়ে। রেহান ক্যাম্পাসে গিয়ে রিয়ার সাথে দেখা করে। তারা একটা নির্জন জায়গায় বসে। তো রিয়া, কি বলতে চেয়েছিলে? রিয়া একটু নার্ভাস হয়ে যায়। সে রেহানের দিকে তাকায়, হাতটা ধরে বলে। রেহান, আমি তোমাকে অনেক দিন ধরে বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এখন আর চেপে রাখতে পারছি না। কি বলতে চাও? রেহান, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি এখন বিয়ে করছো, কিন্তু আমি আর চুপ করে থাকতে পারছি না। আমি চাই আমি তোমাকে ভালোবাসি, সেটা তুমিও জানো। রেহান একদম স্তব্ধ হয়ে যায়। সে জানতো না রিয়া তাকে ভালোবাসে। রিয়া, আমি জানতাম না। আমি জানি রেহান, তুমি আমাকে ভালোবাসো না, আর তুমি এখন বিয়ে করে ফেলেছো, কিন্তু আমি শুধু চেয়েছিলাম তুমি এটা যে জানতে পারো। রেহান কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা আওয়াজ শোনা যায়। তারা ঘুরে তাকায়। দেখে নিহি দাঁড়িয়ে আছে ওদের পাশে। তার হাতে একটা ব্যাগ। তার চোখ দুটো লাল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তো এটাই ছিল তোর কাজ রেহান? তুই এখানে এসেছিস তার প্রেমের কথা শুনতে? ভাবিস না তোর জন্য এসেছি এখানে। ক্যাম্পাসটা আমারও, আমিও আসতে পারি। রেহান ঘাবড়ে যায়। সে দ্রুত বলে। নিহি আপু, তুমি এখানে? নিহি ওর কাছে এগিয়ে আসে। তার চোখে রাগ আর কষ্ট মিশে আছে। হ্যাঁ, আমি এখানে এসে দেখছি তুই এখানে অন্য মেয়ের সাথে প্রেমের কথা শুনছিস। গুড। রিয়া উঠে দাঁড়ায়। নিহিকে বলে। নিহি আপু, আমি। নিহি তার দিকে তাকায়। নিহির চোখে রাগের আগুন ঝরছে। তুমি চুপ করো। তুমি জানো না রেহান আমার স্বামী? তুমি কিভাবে তাকে প্রেমের নিবেদন করতে পারো? আমি দুঃখিত, কিন্তু আমি রেহানকে অনেক আগে থেকে ভালোবাসি। আপনি তাকে বিয়ে করার আগে থেকেই। নিহি হাসে, একটা তিক্ত হাসি দেয়। রেহান অবাক হয়। নিহি বলে। ও তাই? তাহলে তুমি তাকে বিয়ে করোনি কেন? এখন আমার স্বামীর পেছনে লাগছো কেন? নিহি আপু, থামো। রিয়া কিছু ভুল করেনি, সে শুধুই তার মনের কথা বলেছে, আর আমি তাকে পরিষ্কার করে বলে দিয়েছি আমি তাকে ভালোবাসি না। নিহি রেহানের দিকে তাকায়। তার চোখে কষ্ট। তুই তাকে ভালোবাসিস না, কিন্তু তুই আমাকেও ভালোবাসিস না। তাহলে তুই কাকে ভালোবাসিস রেহান?
রেহান কিছু বলতে পারে না, সে জানে না কি বলবে। নিহি ব্যাগটা মাটিতে ফেলে দেয়, তারপর বলে, জানিস রেহান, আমি তোর জন্য সব কিছু করেছি। আমি সকালে উঠে তোর জন্য খাবার বানাই, হাত কাটে আমার, আমি কাপড় গুছিয়ে দিই, আমি তোর সব খেয়াল রাখি। কিন্তু তুই আমাকে একটু ভালোবাসা দিতে পারিস না, তুই শুধু আমাকে কষ্টই দিস। রেহান এগিয়ে যায়, কিন্তু নিহি পিছিয়ে যায়। দূরে থাক রেহান, আমার তো সাহায্য লাগবে না। নিহি ঘুরে দৌড়ে চলে যায়। রেহান তার পিছনে ছুটতে যায়, কিন্তু রিয়া তার হাত ধরে ফেলে। রেহান যেতে দাও তাকে, তার একটু সময় লাগবে। রেহান রিয়ার হাত ছেড়ে দেয়, তারপর বলে, রিয়া, আমি দুঃখিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আমি নিহিকেও ভালোবাসি না, কিন্তু সে আমার বউ, আমার তার কাছে যেতে হবে। রিয়া মাথা নাড়ে, তার চোখে পানি জমা হয়। ঠিক আছে রেহান, তুমি যাও। রেহান দৌড়ে নিহির পিছনে যায়, কিন্তু নিহিকে আর খুঁজে পায় না। সে পুরো ক্যাম্পাস খুঁজে দেখে, কিন্তু নিহি কোথাও নেই। রেহান চিন্তিত হয়ে পড়ে। সে নিহিকে ফোন করে, কিন্তু নিহি ফোন রিসিভ করে না। রেহান বারবার ফোন করে, কিন্তু কোনো সাড়া নেই। রেহান এবার ভয় পেয়ে যায়। সে ভাবে নিহির কি হলো, সে কোথায় গেল, তার কিছু হয়ে যায়নি তো। রেহান বাড়িতে ফিরে আসে। সে আশা করে হয়তো নিহি বাড়িতে ফিরে গেছে, কিন্তু বাড়িতে গিয়ে দেখে নিহি নেই। তার আম্মা জিজ্ঞেস করে, রেহান, নিহি কোথায়? সে তো তোর পরেই ভার্সিটিতে যাবে বলে বের হয়েছিল, তুই আসলি, আমার বৌমা কই? আম্মা, নিহি এখনো ফিরে আসেনি। আমি তাকে খুঁজে পাচ্ছি না, মানে ভাবছি সে বাড়িতে এসেছে। সামিয়া বেগম চিন্তিত হয়ে পড়ে, দ্রুত প্রশ্ন করে, কি বলছিস? তুই তাকে খুঁজে পাচ্ছিস না মানে? তাহলে সে কোথায় গেল? আর খুঁজছিসই বা কেন? কি হয়েছে? না, তেমন কিছু না। তুই আবার নিহির সাথে খারাপ ব্যবহার করেছিস, তাই না? শোন রেহান, তোকে একটা কথা বলি। তোর বাবার যখন হার্টের সমস্যা, বিজনেস খারাপ যাচ্ছে, তখন তোর বড় চাচা আমাদের পাশে দাঁড়ায়। মা মরা মেয়েটা আমার খেয়াল রেখেছে, তোকে অনেক আদর করেছে। আমিই চেয়েছিলাম তোর সাথে যেন ওর বিয়ে হয়। আমি নিহিকে জানিয়েছিলাম, হয়তো সেজন্য ও তোকে ভালোবাসে। তোর ছোট থেকেই ও তোকে ভালোবেসে কেয়ার করেছে। নিহির বিয়ে অন্য জায়গাতে ঠিক করে তার বাবা, আমরা কিছুই করতে পারছিলাম না। নিহি সবার সামনে বলে তোকে ভালোবাসে। জানিস কতটা খুশি হয়েছিলাম, মেয়ে আমার ঘরে আসবে। সে তোর থেকে 2-3 বছরের বড়, তাতে কি, নিজেদের মেয়ে তো। আমি তো জানি সে কেমন, তোর জন্য কাঁদতে দেখি। তুই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? একটু কি ভালো ব্যবহার করা যায় না? তার মায়ের থেকে এমন কথা শুনে রেহান চুপ হয়ে যায়। সে কিভাবে বলবে রিয়ার সাথে নিহি আপু তাকে দেখে ফেলেছে, তাই সে কষ্টে রাগ নিয়ে নিহি চলে গেছে। এখন কি যে করবে রেহান? সামিয়া বেগম আবার বলে, যা, বৌমাকে খুঁজে আন, না হলে এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ। যেখান থেকে পারিস খুঁজে নে। রেহান চুপচাপ বাড়ি থেকে বের হয়ে আসে। নিহির বাড়িতেও খোঁজ নেয়, কিন্তু নিহি সেখানে যায়নি। সে আবার ক্যাম্পাসে আসে। রেহান আবার চারপাশ খোঁজে। সে নিহির সব পছন্দের জায়গায় খুঁজে দেখে, পার্ক, ক্যাফে, লাইব্রেরি, কিন্তু কোথাও নিহি নেই। রেহানের যেন মাথা কাজ করে না। ফোনটাও বন্ধ নিহির, কিন্তু সে এত টেনশন করছে কেন? নিহি না থাকলে তো তারই ভালো। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। রেহান এখন খুবই চিন্তিত। তার মনে হয়েছে নিহির কিছু হয়ে গেছে। সে পুলিশে খবর দেওয়ার কথা ভাবে। এমন সময় ওর ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। রেহান দ্রুত রিসিভ করে। নিহিকে খুঁজে না পেয়ে রেহান হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। রেহান তার বন্ধু আরিফ আর সাজিদকে ফোন করে। আরিফ, তোরা কোথায়? এখনই আমার কাছে আয়। আমি ভার্সিটির সামনে আছি। নিহি আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার সাহায্য দরকার। কি, নিহি আপু হারিয়ে গেছে? ঠিক আছে, আমি এখনই আসছি, সাজিকেও ডাকছি। কিছু সময় পর আরিফ আর সাজিদ দ্রুত এসে যায়। তারা তিনজন মিলে পুরো এলাকা খুঁজতে থাকে, কিন্তু নিহির কোনো খোঁজ পায় না। সন্ধ্যা হয়ে যায়। রেহান এখন খুবই চিন্তিত। তার মনে হয়েছে নিহির কিছু হয়ে গেছে। সে পুলিশে খবর দেওয়ার কথা ভাবে। রেহান হতাশ হয়ে পুলিশ স্টেশনের দিকে যায়, কিন্তু হঠাৎ তার ফোনে একটা কল আসে। একটা অচেনা নাম্বার থেকে এসেছে। রেহান দ্রুত রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অন্য পাশ থেকে একটা রুক্ষ কণ্ঠস্বর ভেসে আসে। তুমি কি রেহান? আমি মাহিন। হ্যাঁ, আমি রেহান, কিন্তু আপনি কে? আপনি কিভাবে আমার নাম্বার পেলেন?
তোমার নাম্বার আমার কাছে তোমার বউ নিহি দিয়েছে, সে এখন আমার কাছেই আছে। রেহান চমকে ওঠে, তার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। নিহির নাম শুনে বুকের ভিতরটা কাঁপে ওর। কি? নিহি আপনার কাছে? আপনি কে? নিহির কি হয়েছে? সে কোথায়? বললাম তো আমি মাহিন, আর তোমার বউ এখন আমার হাতে বন্দি। তুমি যদি তাকে ফেরত চাও তাহলে এক্ষুনি এই ঠিকানায় এসো, একা এসো, কাউকে সাথে আনবে না, নয়তো তোমার বউকে আর জীবিত অবস্থায় পাবে না। মাহিন একটা ঠিকানা বলে, এরপর ফোন কেটে দেয়। রেহান কাঁপতে থাকে। সে দ্রুত আরিফ আর সাজিদকে ডাক দেয়। কি, তার মানে অপহরণ? ঠিক আছে, চল দেখি কে এটা করেছে। কিছুক্ষণ পর আরিফ, সাজিদ আর রেহান তিনজন মিলে সেই ঠিকানায় রওনা দেয়। সেটা একটা পুরনো গোডাউন, অনেক দূরে, প্রায় ফাঁকা জায়গা। তারা যখন সেখানে পৌঁছয় তখন দেখে কয়েকজন ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। তারা রেহানকে দেখে হাসতে থাকে। তুই রেহান, ভেতরে আয়, মাহিন ভাই তোর জন্য অপেক্ষা করছে। রেহান, আরিফ আর সাজিদ ভিতরে ঢোকে। ভিতরে একটা বড় রুম, সেখানে একটা চেয়ারে বসে আছে মাহিন, তার চারপাশে আরও কয়েকজন ছেলে, আর মাঝখানে মাটিতে বসে আছে নিহি। তার হাত বাঁধা, তার মুখে চড়ের দাগ, তার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, তার চোখ লাল হয়ে গেছে ভয় আর কান্নায়। সে কাছে। রেহান নিহিকে দেখে তার পুরো শরীর কেঁপে ওঠে, তার মাথায় রক্ত উঠে যায়। সে দ্রুত নিহির কাছে যেতে চায়, কিন্তু মাহিনের ছেলেরা তাকে আটকে রাখে। নিহি রেহানকে দেখে চিৎকার দিতে চায়, কিন্তু কথা বের হয় না। আরে আরে, এত তাড়াহুড়ো কেন রেহান? বসো, আমরা একটু কথা বলি। রেহান রাগে দাঁতে দাঁত চেপে বলে, তুমি কে? কেন তুমি নিহিকে এইভাবে বেঁধে রেখেছো? তুমি জানো এটা কত বড় অপরাধ? মাহিন হাসে, একটা খুবই বিকৃত হাসি দিয়ে বলে, অপরাধ? হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার বউ আমার সাথে যে অপরাধ করেছে সেটা আরও বড়। সে আমাকে অপমান করেছে, সবার সামনে চড় মেরেছে, আমার সম্মান নষ্ট করেছে। রেহান বুঝতে পারে না কি বলছে মাহিন। সে এগিয়ে যেতে চায়, তার লোকেরা হাত ধরে রাখে রেহানের। তাই সে প্রশ্ন করে, কি বলছেন আপনি? নিহি আপনাকে কবে অপমান করেছে? মাহিন উঠে দাঁড়ায়। সে রেহানের কাছে এগিয়ে আসে। 2 বছর আগের কথা, আমি তখন নিহিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। আমি ভেবেছিলাম সে আমার প্রস্তাব গ্রহণ করবে, কিন্তু সে কি করলো জানো? সে আমাকে সবার সামনে চড় মারে, আমাকে অপমান করে। আমি সেই সময় ছাত্র নেতা ছিলাম, সবার সামনে আমার একটা সম্মান ছিল। সে বলেছিল আমি তার যোগ্য না। সেদিন থেকে আমি তার উপর রাগ করে আছি। আজ আমি সেই রাগ মেটাবো, তোমার সামনে ওকে আমি ধর্ষণ করব, সেই জন্যই তোকে ডাকা। রেহান এখন বুঝতে পারে মাহিন নিহিকে প্রতিশোধ নেওয়ার জন্য তুলে এনেছে। রেহান আরও রেগে যায়। আপনি পাগল হয়ে গেছেন? আপনি 2 বছর আগে রাগের জন্য আজ নিহিকে অপহরণ করেছেন। আপনার ওই স্বাদ আমি মেটাতে দেব না। মাহিন আবার হাসে। সে নিহির দিকে তাকায়, তারপর বলে, বাচ্চা ছেলে বলে কি রেহান? তোমার বউ আমার সাথে যা করেছে সেটা অপরাধ। সে আমার আত্মসম্মান নষ্ট করেছে, আমাকে সবার সামনে লজ্জা দিয়েছে। আজ আমি তার সাথে সেই একই জিনিস করব। আমি তাকে এমনভাবে অপমান করব, আর সেটা তারই বরের সামনে তাকে কষ্ট দেব, আর তুই সেটা দেখবি। মাহিন তার ছেলেদের দিকে তাকায়, তারপর একজনকে বলে, ওই নিহিকে নিয়ে আয় আমার কাছে। আজ আমি তার সাথে এমন কিছু করব যেটা সে সারা জীবন মনে রাখবে। মাহিনের একজন ছেলে নিহিকে টেনে তোলে। নিহি কাঁদতে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে মাপ চাইছি মাহিন, প্লিজ আমাকে যেতে দাও। এখন মাপ চাইছো? কিন্তু যখন তুমি আমাকে চড় মেরেছিলে তখন তো মাপ চাওনি, তখন তো তুমি খুব গর্বিত ছিলে। আজ দেখবো তোমার কতটা অহংকার। রেহান আর সহ্য করতে পারে না। সে দেখে মাহিনের একজন ছেলে নিহির চুল ধরে টানছে, আরেকজন তাকে আবার চড় মারে। নিহি ব্যথায় চিৎকার করে, একজন কোমরের দিকে হাত বাড়ায়। রেহান, বাঁচাও আমাকে প্লিজ। রেহানের মাথায় কাজ করে না। সে শুধু দেখে তার বউয়ের গায়ে বাজে টাচ করছে। নিহির ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, তার গালে চড়ের দাগ, তার চোখে ভয়
আর সে বারবার রেহানের নাম ধরে ডাকছে। রেহানের ভিতরে হঠাৎ একটা আগুন জ্বলে ওঠে। সে যতই নিহিকে অপছন্দ করুক না কেন, যতই তার উপর রাগ করুক না কেন, নিহি এখন তার বউ, তার দায়িত্ব। আর কেউ তার বউকে এভাবে কষ্ট দিতে পারে না। রেহান হঠাৎ চিৎকার করে বলে, ছেড়ে দে তাকে, এক্ষুনি ছেড়ে দে। সে দ্রুত সামনে এগিয়ে যায়। মাহিনের একজন ছেলে তাকে আটকাতে আসে, কিন্তু রেহান তাকে একটা ঘুষি মারে। ছেলেটা মাটিতে পড়ে যায়। আরিফা সাজিদও এগিয়ে আসে। তারা মাহিনের ছেলেদের সাথে মারামারি শুরু করে। পুরো রুমে হইচই, হাতাহাতি, মারামারি হয়। রেহান দ্রুত নিহির কাছে যায়। সে নিহির হাতের বাঁধন খুলে দেয়। নিহি তখন রেহানকে জড়িয়ে ধরে জোরে কাঁদতে থাকে। রেহান, আমি আমি ভেবেছিলাম তুই হাসবি না। আমি ভেবেছিলাম তুই আমাকে বাঁচাবি না, কারণ তুই আমাকে ঘৃণা করিস। রেহান নিহিকে শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখেও পানি চলে আসে। চুপ করো তো এখন, আমি তোমাকে বাঁচাতে এসেছি, কেউ তোমার কিছু করতে পারবে না, তুমি আমার দায়িত্ব। কিন্তু হঠাৎ মাহিন পিছন থেকে এসে রেহানকে ধাক্কা দেয়। রেহান মাটিতে পড়ে যায়। মাহিন তার পকেট থেকে একটা ছুরি বের করে। তুই ভাবছিস তুই তোর বউকে বাঁচিয়ে নিয়ে যাবি? না রেহান, আজ আমি নিহিকে ভোগ করব, আর তুই সেটা দেখবি। মাহিন নিহির দিকে এগিয়ে যায়। নিহি ভয়ে চিৎকার করে, কিন্তু রেহান দ্রুত উঠে দাঁড়ায়। সে পাগলের মতো মাহিনকে ধাক্কা দেয়। মাহিন পড়ে যায়। রেহান তখন মাহিনের উপর ঝাঁপিয়ে পড়ে। সে তাকে মারতে থাকে। ঘুষির পর ঘুষি মারে, লাথির পর লাথি মারে। রেহান পুরোপুরি পাগল হয়ে গেছে। তার মাথা কাজ করছে না। সে শুধু মারছে মাহিনকে। তুই তুই আমার বউকে মেরেছিস, তুই তাকে কষ্ট দিয়েছিস, তুই জানিস না সে আমার, তুই তার গায়ে হাত দিয়েছিস। মাহিন ব্যথায় চিৎকার করে ওঠে। সে রেহানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রেহান থামছে না। সে শুধু মারছে। আরিফ দ্রুত এসে রেহানকে ধরে, রেহান থাম, তুই কি তাকে মেরে ফেলবি? কিন্তু রেহান শোনে না। সে শুধু মারছে। মাহিনের মুখে খুশি। তার চোখ লাল হয়ে গেছে রাগে। তার পুরো শরীর কাঁপছে। সাজিদও এসে রেহানকে ধরে। তারা দুজনে মিলে রেহানকে মাহিন থেকে সরিয়ে নেয়। রেহান শান্ত হ, আমরা পুলিশের খবর দিয়েছি, তারা আসছে, খুব তুই শান্ত হ। রেহান তখন একটু শান্ত হয়। সে নিহির দিকে তাকায়। নিহি মাটিতে বসে কাঁদছে। তার পুরো শরীর কাঁপছে। রেহান দ্রুত নিহির কাছে যায়। সে তাকে কোলে তুলে নেয়। নিহি আপু, তুমি ঠিক আছো? তোমার কোথায় বেশি লেগেছে? কি করেছো ওরা? আর নিহি মাথা নাড়ে। সে কথা বলতে পারছে না, শুধু কাঁদছে। রেহান, আমি আমি ভয় পেয়েছিলাম। তারা তারা আমাকে মারছিল। আমাকে আমাকে নিহি আর কথা বলতে পারে না। সে শুধু রেহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রেহান তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার নিজের চোখও পানি চলে আসে। সে বুঝতে পারে নিহির উপর কী গেছে, কতটা কষ্ট আর ভয় পেয়েছে সে। চুপ করো নিহি, আমি এখানে আছি, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, আমি তোমাকে রক্ষা করব। মাহিন মাটিতে পড়ে আছে। তার মুখ রক্তাক্ত। সে কাশছে। রেহান তার দিকে তাকায়। তুই জানিস মাহিন, নিহি তোকে চর মেরেছিল কারণ তুই তার যোগ্য ছিলি না, সেটার প্রমাণ আবার করে দিলি। আর আজ তুই তাকে অপহরণ করে মেরেছিস, তুই আরও বেশি অযোগ্য প্রমাণিত হলি। পুলিশ আসলে তোর সব শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর পুলিশ এসে যায়। তারা মাহিন আর তার ছেলেদের গ্রেফতার করে। রেহান পুলিশকে সব ঘটনা বলে। আপনারা চিন্তা করবেন না, এই লোকগুলোর শাস্তি হবে। আপনারা এখন আপনার বউকে হাসপাতালে নিয়ে যান, তার চিকিৎসা দরকার। রেহান মাথা নাড়ে। সে নিহিকে কোলে তুলে নেয়। নিহি তখনও কাঁপছে। সে রেহানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আরিফ আর সাজিদ তাদের সাহায্য করে। তারা সবাই মিলে একটা গাড়িতে উঠে হাসপাতালে যায়। হাসপাতালে ডক্টর নিহিকে চেক করে। তার ঠোঁট ফেটে গেছে। তার গালে চড়ের দাগ। তার শরীরে অনেক জায়গায় আঘাতের চিহ্ন। ডক্টর বলে তাকে একদিন পর্যবেক্ষণে রাখতে হবে। রেহান পুরো সময় নিহির পাশেই বসে থাকে। সে নিহির হাত ধরে রাখে। নিহি ঘুমিয়ে আছে। ডক্টর তাকে একটা ঘুমের ঔষধ দিয়েছে। আরিফ রেহানের কাঁধের উপর হাত রাখে। রেহান তুই ঠিক আছিস? রেহান মাথা নাড়ে, কিন্তু তার চোখ নিহির দিকে। তার মনে হচ্ছে সে নিজেই দোষী। যদি সে নিহির সাথে ভালো ব্যবহার করত, যদি সে তাকে একটু ভালোবাসা দিত,
তাহলে হয়তো নিহি তার জন্য এভাবে কষ্ট পেত না, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। আরিফ, আমার নিজেকে দোষী মনে হচ্ছে। আমি নিহির সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তাকে বলেছি আমি তাকে ঘৃণা করি। আমি তাকে বলেছি আমি তাকে কখনো মেনে নেব না। আর আজ যখন আমি তাকে দেখলাম সেই অবস্থায়, আমার মনে হলো আমি কত বড় নির্বোধ। সে আমার বউ, সে আমাকে ভালোবাসে, আর আমি তাকে শুধু কষ্টই দিয়েছি। রেহান, তুই নিজেকে দোষ দিস না। এটা তোর দোষ না, মাহিনের দোষ। সে নিহি আপুকে অপহরণ করেছে, তুই তো তাকে বাঁচিয়েছিস। কিন্তু আরিফ, আমি যদি তার সাথে ভালো ব্যবহার করতাম, যদি তার সাথে সব সময় থাকতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। রেহান, তুই এখন এইসব ভাবিস না। তুই এখন নিশিয়াপুর খেয়াল রাখ, তার এখন তোর দরকার। রেহান মাথা নাড়ে। কিছুক্ষণ পরে নিহি জেগে ওঠে। সে চোখ খুলে দেখে রেহান তার পাশে বসে আছে, তার হাত ধরে আছে। নিহির চোখে পানি চলে আসে। তুমি তুমি এখনো এখানে? হ্যাঁ নিহি আপু, আমি এখানে, আমি তোমার পাশেই আছি। কিন্তু কিন্তু তুমি তো আমাকে ঘৃণা করো। তুমি তো বলেছিলে তুমি আমাকে মেনে নেবে না। রেহান নিহির হাত শক্ত করে চেপে ধরে, তার চোখে পানি। নিহি আপু, আমি দুঃখিত। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু আজ যখন আমি তোমাকে সেই অবস্থায় দেখলাম, আমার আমার বুঝতে পারলাম তুমি আমার কতটা প্রিয়। তুমি আমার বউ, আর আমি তোমাকে রক্ষা করতে চাই। নিহি জোরে কাঁদতে শুরু করে। সে রেহানের হাত ধরে। রেহান, আমি জানি আমি ভুল করেছি। আমি তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছি, এটা খুব ভুল ছিল। কিন্তু তোমাকে ভালোবাসি রেহান, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আর আজ যখন মাহিন আমাকে মারছিল, আমি শুধু তোমার কথাই ভেবেছি। আমি ভেবেছি তুমি হাসবে, তুমি আমাকে বাঁচাবে। রেহান নিহিকে কাছে টেনে নেয়। সে তার কপালে একটা চুমু দেয়। চুপ করো নিহি, তুমি এখন বিশ্রাম নাও। আমি তোমার পাশে আছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। নিহি রেহানকে জড়িয়ে ধরে। তার কান্না থামে না, কিন্তু এবার সে একটু শান্ত, কারণ রেহান তার পাশে আছে। রাতভর রেহান নিহির পাশে বসে থাকে। সে ঘুমোয় না, শুধু নিহির দিকেই তাকিয়ে থাকে, আর মনে মনে প্রতিজ্ঞা করে যে সে আর কখনো নিহিকে কষ্ট দিবে না। সে তাকে ভালোবাসা দিবে, সে তাকে সুখী রাখবে। পরদিন সকালে ডক্টর এসে নিহিকে চেক করে। সে বলে নিহি এখন ভালো আছে, তাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে, কিন্তু তাকে বিশ্রাম নিতে হবে, আর কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। রেহান ডক্টরকে ধন্যবাদ দেয়। তারপর সে নিহিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সামিয়া বেগম নিহিকে দেখে কাঁদতে শুরু করে। সে নিহিকে জড়িয়ে ধরে। মা, তোর কি হয়েছিল? আমরা তো খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম। কে তোকে এভাবে মেরেছে? নিহি কিছু বলতে পারে না, শুধু কাঁদে। রেহান তখন সব ঘটনা তার মাকে বলে। সামিয়া বেগম রাগে কাঁপতে থাকে। সে বলে, সব হয়েছে তোর জন্য। তুই খেয়াল রাখবি না নিহিকে? আমি খেয়াল রাখবো এখন থেকে। রেহান তখন নিহিকে তাদের রুমে নিয়ে যায়। সে তাকে বিছানায় শোয়ায়। নিহি খুব ক্লান্ত, সে চোখ বন্ধ করে। রেহান তার পাশে বসে। সে নিহির হাত ধরে। নিহি, তুমি বিশ্রাম নাও, আমি তোমার পাশে আছি। নিহি চোখ খোলে। সে রেহানের দিকে তাকায়। তার চোখে এখন একটা প্রশ্ন। রেহান, তুমি তুমি কি সত্যি আমাকে মেনে নিয়েছো? রেহান একটু থেমে থাকে, তারপর সে বলে, নিহি, আমি জানি না তুমি যা করেছো সেটা আমি পুরোপুরি মাপ করতে পেরেছি কিনা, কিন্তু আমি জানি যে তুমি আমার বউ, আর আমি তোমাকে রক্ষা করতে চাই। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি চাই আমরা দুজনে একসাথে একটা নতুন শুরু করি। নিহির চোখে পানি আছে, কিন্তু ধন্যবাদ রেহান, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। আমি সেই ভিডিওটা ডিলিটও করে দেবো। আমি তোমাকে আর কখনো ব্ল্যাকমেলও করবো না। আমি চাই আমাদের সম্পর্ক হোক সৎ আর বিশ্বাসের উপর। এবার খুশির পানি। রেহান হাসে। প্রথমবারের মতো সে নিহির দিকে তাকিয়ে একটা সত্যিকারের হাসি দেয়। ঠিক আছে নিহি, আমরা একসাথে চেষ্টা করব। আমরা একসাথে একটা ভালো সম্পর্ক তৈরি করব। নিহি মাথা নাড়ে। তারপর সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রেহান তার পাশেই বসে থাকে। সে বুঝতে পারে যে তাদের সম্পর্কের শুরুটা যতই খারাপ হোক না কেন, এখন তারা একসাথে একটা নতুন শুরু করেছে। গতকালের ঘটনার পর থেকে রেহানের মন অনেক বদলে যায়। নিহিকে সেই ভয়ঙ্কর অবস্থায় দেখার পর সে বুঝতে পারে যে নিহি সত্যিই তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
নিহি তার বউ, আর সে তাকে রক্ষা করতে চায়। গত রাতে নিহি খুব কষ্টে ঘুমিয়েছে, বারবার দুঃস্বপ্নে জেগে উঠেছিল। রেহান পুরো রাত তার পাশে বসে তার হাত ধরে রেখেছে, তাকে সান্ত্বনা দিয়েছে। সকালে রেহান ঘুম থেকে উঠে দেখে নিহি এখনও ঘুমিয়ে আছে, তার মুখে এখনও কষ্টের ছাপ, তার ঠোঁটে এখনও রক্ত জমে আছে। গালে চড়ের দাগ দেখে রেহানের মন খারাপ হয়ে যায়। সে ভাবে কিভাবে সে নিহিকে খুশি করবে, কিভাবে তাকে বোঝাবে যে সে তার পাশে আছে। রেহান আস্তে করে বিছানা থেকে উঠে যায়। সে নিহির কপালে একটা হালকা চুমো দেয়, তারপর রুম থেকে বের হয়। নিচে নেমে সে তার আম্মাকে বলে, আম্মা, আমি একটু বাইরে যাচ্ছি। নিহি এখনো ঘুমিয়ে আছে। সে যদি জেগে ওঠে তাকে বলবে আমি একটু পরেই ফিরবো। ঠিক আছে বাবা, কিন্তু কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে, শীঘ্রই ফিরে আসবো। রেহান বাইরে বের হয়। সে প্রথমে তার বন্ধুদের সাথে দেখা করে, আড্ডা দেয় কিছু সময়, তারপর একটা ফুলের দোকানে যায়। সেখানে সে নিহির জন্য এক গুচ্ছ লাল গোলাপ কেনে। তারপর সে একটা চকলেটের দোকানে যায়। সেখানে সে নিহির পছন্দের ডার্ক চকলেট কেনে। তারপর সে একটা জুয়েলারি শপে যায়। সেখানে সে একটা সুন্দর নেকলেস কেনে। এরপর সে একটা গিফট শপে যায় আর নিহির জন্য একটা সুন্দর টেডি বিয়ার কেনে। রেহান ভাবে নিহি এসব দেখে খুশি হবে। সে বুঝবে যে রেহান তাকে ভালোবাসে বা অন্তত তার খেয়াল রাখে। সব কিনে রেহান বাড়ি ফেরে। সে ভাবছে নিহি কি বলবে এসব দেখে। হয়তো সে খুশিতে কেঁদে ফেলবে, হয়তো সে রেহানকে জড়িয়ে ধরবে। কিন্তু যখন রেহান বাড়িতে ঢোকে তখন যা দেখে তাতে তার পুরো মুড খারাপ হয়ে যায়। বসার রুমে সোফায় বসে আছে নিহি, তার পাশে বসে আছে একজন ছেলে, খুব হ্যান্ডসাম, ফর্সা, লম্বা, স্মার্ট দেখতে। সে আর নিহি হাসছে, গল্প করছে। ছেলেটার হাত নিহির কাঁধে। রেহান দরজায় দাঁড়িয়ে থাকে, তার হাতে ফুল, চকলেট, গিফটস, কিন্তু সে এগোতে পারছে না। তার মনে হচ্ছে কেউ যেন তার বুকে ছুরি মেরে দিয়েছে। নিহি হঠাৎ রেহানকে দেখে। সে দ্রুত উঠে দাঁড়ায়, তার মুখে একটা বড় হাসি ফুটে ওঠে। রেহান, তুমি ফিরে এসেছো? দেখো, জিশান ভাই এসেছে। আমার খালাতো ভাই দেশের বাইরে থাকতো, আজ দেশে এসেছে, তারপর সোজা আমার কাছে। রেহান নিহির দিকে তাকায়, তারপর জিসানের দিকে। জিসান উঠে দাঁড়ায়, সে রেহানের দিকে হাত বাড়ায়। হাই, আমি জিসান, মিহির খালাতো ভাই। তুমি নিশ্চয়ই রেহান। নিহি তোমার অনেক কথা বলেছে। রেহান জিসানের হাত ধরে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। সে শুধু মাথা নাড়ে। হ্যাঁ, আমি রেহান। নিহি রেহানের কাছে এসে তার হাতে থাকা জিনিসগুলো দেখে, তার চোখ বড় হয়ে যায়। ওয়াও, রেহান এগুলো সব কার জন্য? আমার জন্য? রেহান কিছু বলার আগেই জিসান এসে দাঁড়ায়। সে ফুলগুলো দেখে, তারপর বলে, বাহ, গোলাপ। মিহি, তোমার স্বামী তো দেখছি খুব রোমান্টিক, তোমার জন্য এত কিছু নিয়ে এসেছে। জিসান তখন নিহির কাঁধে হাত রাখে। সে হাসে। নিহি, তুমি তো ভাগ্যবান, এত ভালো স্বামী পেয়েছ। রেহানের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি জাগে। সে দেখছে জিসান নিহিকে খুব স্বাভাবিকভাবেই ছুঁয়ে কথা বলছে। নিহিও কিছু বলছে না, বরং সে হাসছে। রেহান তখন সব জিনিস টেবিলে রেখে দেয়। সে বিরক্ত গলায় বলে, হ্যাঁ, এগুলো নিহির জন্য। তুমি কতদিনের জন্য এসেছো? আমি প্রায় 1 মাসের জন্য এসেছি। আমার কিছু কাজ আছে ঢাকায়, তাই ভাবলাম মিহিকে একটু দেখে যাই, অনেকদিন দেখিনি তো। নিহি জিসানের হাত ধরে বলে, হ্যাঁ রেহান, জিশান ভাইয়া 3 বছর পর দেশে এসেছে। আমাদের অনেকদিন দেখা হয়নি, তাই অনেক আড্ডা দিচ্ছিলাম। রেহান দেখে নিহি জিসানের হাত ধরে আছে। তার মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা কি জেলাসি? না, হতেই পারে না। সে নিহিকে ভালোবাসে না, তাহলে জেলাসি কেন হবে? কিন্তু তার ভিতরে এতটা কষ্ট হয়েছে। সে এতক্ষণ বাহিরে ঘুরে নিহির জন্য এত কিছু কিনে এনেছে, আর নিহি সেদিকে তাকিয়েও দেখছে না। সে শুধু জিসানকে নিয়ে ব্যস্ত। ঠিক আছে, তুমি আরাম করো, আমি একটু রুমে যাচ্ছি। রেহান ঘুরে যেতে চায়, কিন্তু নিহি তার হাত ধরে। রেহান, তুমি কোথায় যাচ্ছ? বসো না, আমরা একসাথে গল্প করি। জিশান ভাইয়ার অনেক মজার গল্প করে। হ্যাঁ রেহান, বসো, আমি তোমাকে আমেরিকার অনেক গল্প শোনাবো। রেহান নিহির হাত ছেড়ে দেয়। সে ঠান্ডা গলায় বলে, না, আমার কাজ আছে, তুমি জিসানের সাথে গল্প করো।
রেহান রুমে চলে যায়। নিহি একটু অবাক হয়। সে বুঝতে পারে না রেহান হঠাৎ এত ঠান্ডা হলো কেন। ওদিকে রেহান যে সারাদিন খায়নি সেটার খেয়ালও নিহির নেই। নেহি, তোমার স্বামী তো দেখছি একটু রাগী টাইপ। না ভাইয়া, রেহান রাগি না, হয়তো তার কোনো কাজ আছে। কিন্তু নিহি মনে মনে চিন্তিত হয়। সে বুঝতে পারে রেহান কিছু একটা নিয়ে মন খারাপ করে গেছে। নিহি রুমে গিয়ে রেহান বিছানায় শুয়ে পড়েছে। রেহানের মন খুব খারাপ। সে ভাবে কেন তার এত খারাপ লাগছে। নিহি তো তার খালাতো ভাইয়ের সাথেই গল্প করছে, এতে খারাপ লাগার কী আছে। কিন্তু তার মনে হচ্ছে জিসান নিহিকে খুব বেশি ছুঁয়ে কথা বলছে, আর নিহিও কিছু বলছে না, বরং সে খুশি হয়ে হাসছে। রেহান নিজেকেই বলে, না, আমি জেলাস হব না। আমার তো শুধু একটু মন খারাপ যে নিহি আমার কেনা জিনিসগুলো ভালো করে দেখলোও না। কিছুক্ষণ পরে দরজায় নক হয়। নিহি ভিতরে ঢোকে। তার হাতে ফুল, চকলেট আর গিফট বক্স রাখা। রেহান, তুমি আমার জন্য এত সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছো, আমি তো দেখিই নাই ভালো করে। থ্যাংক ইউ সো মাচ। রেহান উঠে বসে। সে মিহির দিকে তাকায় না, গম্ভীর গলায় বলে, তুমি জিজানের সাথে গল্প করো, আমি ঘুমাবো। যাও এখন, তোমার কিছু দেখতে হবে না। নিহি বিছানায় এসে বসে। সে রেহানের হাত ধরে বলে, তুমি কি রাগ করেছো? আমি কিছু ভুল করেছি? না, আমি রাগ করিনি। রাগ করবো কেন? তাহলে তুমি এত ঠান্ডাভাবে কথা বলছো কেন? আমার সাথে ভালো করে কথা বলছো না কেন? রেহান নিহির দিকে তাকায়। তার চোখে একটু রাগ। নিহির চোখে চোখ পড়ে। রেহান বলে, নিহি, তুমি আমার কেনা জিনিস দেখার চেয়ে জিসানের সাথে গল্প করে বেশি ব্যস্ত ছিলে। আমার খারাপ লাগাটা কি স্বাভাবিক না? দেখো, এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না আমার। নিহি একটু অবাক হয়। অবাক হবারই কথা। এভাবে রেহান কখনো কথা বলেনি। নিহি সেটা বুঝতে পেরে সে হাসে। হাসি থামিয়ে বলে, রেহান, তুমি কি জেলাস ফিল করছো? না, আমি জেলাস ফিল করছি না। কেন করব? আমি বলছি তো করিনি। এটা কেন বলছো? তুমি করছো, আমি দেখতে পাচ্ছি। তুমি জিশান ভাইকে দেখে জেলাস ফিল করছো। নিহি হাসতে থাকে। সে রেহানের গাল টেনে ধরে। রেহানের আরও মেজাজ খারাপ হয়। নিহি রেহানের রাগকে পাত্তা না দিয়েই বলে, ওয়াও, রেহান বাবুটা, ছোট্ট বাচ্চাটা জেলাস ফিল করছে। এটা তো খুব ভালো লক্ষণ। মানে তুমি আমাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করছো। আসো যান, বুকে আসো, ওকে আদর করি। রেহান নিহির হাত সরিয়ে দেয়। রেহানের লজ্জা, রাগ, বিব্রত বোধ সব একসাথে এসে জমা হয় মুখে। সে মেজাজ খারাপের ভাব নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসছি না নিহি। আমি শুধু তোমার খেয়াল রাখছি, কারণ তুমি আমার বউ। আর জিসান তোমাকে অনেক বেশি ছুঁয়ে কথা বলছে। এটা আমার ভালো লাগছে না, বিরক্ত লাগছে। রেহান, জিশান ভাই আমার খালাতো ভাই। সে আমার ছোটবেলা থেকে এভাবেই আদর করে। এত খারাপ কিছু না, আমরা খুবই ফ্রেন্ডলি। কিন্তু তুমি এখন বিয়েতা, তোমার একটা স্বামী আছে। তুমি আর অন্য ছেলেদের সাথে এত ফ্রি হতে পারো না। তুমি বুঝবে না তো? নিহি একটু রেগে যায়। সে রেগে রেহানকে বলে, রেহান, জিশান ভাই অন্য কোনো ছেলে না, সে আমার ভাই। আর আমি তার সাথে ফ্রি। আমি শুধু গল্প করছিলাম। আর তোমাকে যখন রিয়া হাত ধরে তখন তো ছাড়িয়ে নাও না। দেখো নিহি, গল্প করার সময় তার হাত তোমার কাঁধে থাকা দরকার ছিল কি? আর রিয়ার বিষয়টা অন্যদিকের। এইভাবে মিলাবা না। রেহান, তুমি অতিরিক্ত ভাবছো। জিশান ভাই আমার ভাই হয়, সে আমাকে আদর করে এভাবেই, বেশি কিছু না তো। আমি তো দেখি না। আমার ভালো লাগছে না নিহি। আমি চাই না তুমি তার সাথে এত ফ্রি হও। বিয়ের আগে যা হয়েছে নর্মাল, কিন্তু এখন না। নিহি এখন সত্যি রেগে যায়। সে উঠে দাঁড়ায়। রেহানকে বলে, রেহান, তুমি কি আমাকে কন্ট্রোল করতে চাচ্ছ? জিশান ভাই আমার ভাই, আর আমি তার সাথে যত খুশি গল্প করব। তুমি আমাকে বলতে পারবে না এভাবে। রেহানও উঠে দাঁড়ায়। তার চোখে রাগ আরও বেশি। সে রেগে বলে, আমি তোমার স্বামী নিহি, আমার অধিকার আছে তোমাকে বলার। অধিকার? তুমি আমাকে বলছো অধিকারের কথা? রেহান, তুমি তো আমাকে কখনো ভালোবাসোনি। তুমি তো সবসময় আমাকে ঘৃণাই করেছো। আর এখন হঠাৎ তুমি অধিকারের কথা বলছো? রেহান কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু নিহি তাকে থামিয়ে দেয়। নিহি বলে, আমি বাইরে যাচ্ছি, জিশান ভাইয়ের সাথে গল্প করব। তুমি এখানে বসে রাগ নিয়ে থাকো। নিহি রুম থেকে বেরিয়ে যায়। রেহান দাঁড়িয়ে থাকে। তার মন আরও খারাপ হয়ে যায়। নিচে নেমে নিহি জিসানের কাছে যায়। জিসান তখন সোফায় বসে ফোনে কথা বলছে। নিহিকে দেখে সে ফোন রেখে দেয়। নেহি, তুমি এলে? রেহান কোথায়? সে রুমে আছে, তার কাজ আছে।
ও তাহলে চলো আমরা গল্প করি, তোমাকে অনেক কিছু বলার আছে। নিহি মাথা নাড়ে। তারা দুজনে বসে গল্প করতে থাকে। জিসান নিহিকে আমেরিকার গল্প বলে। নিহি হাসে, কিন্তু তার মন পুরোপুরি গল্পে নেই। সে ভাবছে রেহানের কথা। কিছুক্ষণ পরে জিসান বলে, নেহি চলো আমরা বাইরে যাই, একটা ক্যাফেতে গিয়ে কফি খাই, অনেকদিন তোর সাথে এইভাবে ঘুরিনি। নিহি একটু ভাবে, তারপর বলে, ঠিক আছে ভাইয়া, চলো। তারা দুজনেই বের হয়ে যায়। রুমে বসে রেহান সব শুনতে পায়। সে জানালা দিয়ে দেখে নিহি আর জিসান একসাথে বের হয়েছে। তার মন আরও খারাপ হয়ে যায়। রেহান মনে মনে বলে, ঠিক আছে নিহি, তুমি যেতে চাও তো যাও, আমার কিছু যায় আসে না। কিন্তু তার ভিতরে একটা কষ্ট হচ্ছে। সে জানালার পাশে দাঁড়িয়ে থাকে। দেখে নিহি আর জিসান একপাশে হেঁটে যাচ্ছে। জিসান নিহিকে কিছু বলছে। নিহি হাসছে। রেহানের মনে হচ্ছে সে নিহিকে হারাচ্ছে, আর সেটা তার সহ্য হচ্ছে না। বিকেলে নিহি আর জিসান ফিরে আসে। তারা হাসতে হাসতে বাড়িতে ঢোকে। তাদের হাতে শপিংয়ের ব্যাগ। নিহি আজ অনেক মজা হলো, অনেক দিন পর তোর সাথে এইভাবে ঘুরলাম। হ্যাঁ ভাইয়া, আমরাও অনেক ভালো। তারা বসার রুমে বসে। সামিয়া বেগম তাদের জন্য চা নিয়ে আসে। জিসান বেটা, তুমি কতদিনের জন্য এসেছো? আন্টি আমি 1 মাসের জন্য এসেছি। এই সময় আমি প্রায় এখানে আসব নিহিকে দেখতে। খুব ভালো, তুমি যতবার চাও আসবেই, তুমি তো আমাদের পরিবারের মতো। জিসান হাসে। হঠাৎ রেহান সিঁড়ি দিয়ে নামে। সে সবাইকে দেখে, কিন্তু কারোর সাথেই কথা বলে না। সে সোজা বাইরে বের হয়ে যায়। নিহি রেহানকে দেখে একটু মন খারাপ করে। সে বুঝতে পারে রেহান এখনও রাগ করে আছে। নিহি তোমার স্বামী তো দেখছি খুব শান্ত টাইপ, কথা বলে না। না ভাইয়া, রেহান আসলে খুব ভালো, শুধু এখন একটু মন খারাপ করে আছে। কেন, কি হয়েছে? কিছু না ভাইয়া, ছোট্ট ব্যাপার। কিন্তু নিহির মন খারাপ। সে জানে রেহান তার উপর রাগ করে আছে, আর সেটা তার ভালো লাগছে না। রেহান বাহিরে এসে বসে থাকে। প্রচুর বৃষ্টি হচ্ছে। রেহান সারাটা সময় বৃষ্টিতে ভিজতে থাকে। নিহি অনেকবার কল করেছে রেহানকে, কিন্তু রেহানের ফোন রুমেই ছিল। নিহি রুমে এসে দেখে রেহানের ফোন বেজে চলেছে। কি করবে সে বুঝতে পারছে না। তার কি একটু বেশি কথা শোনানো হয়ে গেছে রেহানকে? রেহান সারাটা সময় বৃষ্টিতে ভেজে বাড়ির দিকে আসে। রাতে খাওয়ার সময় সবাই ডাইনিং টেবিলে বসে আছে। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। নিহি গিয়ে দরজা খুলে দেয়। দেখে রেহান দাঁড়িয়ে আছে। রেহানকে দেখেই কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই রেহান নিহিকে সরিয়ে ভিতরে চলে যায়। তার ভেজা শরীর থেকে ফোঁটা ফোঁটা পানি মেঝেতে পড়ছে। খাবার টেবিলে রেহানের মা সামিয়া বেগম রেহানকে ডেকে বলেন, রেহান, সারাদিন কোথায় ছিলি? সন্ধ্যায় তো দেখলাম না। নিয়ে ওর কাজিন ভাইয়ের জন্য পছন্দের অনেক কিছু বানালো, তোকে ডাকলাম, পেলাম না। কোথায় ছিলি? এখনো এভাবে ভিজে এসেছিস কেন? বাইরে ছিলাম। ভিজে এসেছিস, সারা গায়ে এখনো ভেজা। বাইরে বসেছিলি নাকি? কি যে করিস, একটা কাজও ঠিক মতো করিস না। যা, জলদি রুমে যা, পোশাক পরিবর্তন কর, ঠান্ডা লেগে যাবে। রেহান মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। নিহি আবার জিসান চুপচাপ রেহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। জিসান উঠে এসে নিহির পাশে দাঁড়ায়। নিহির কাঁধে হাত রেখে ভর দিয়ে বলে, তোর বর তো আসলেই বেশ চুপচাপ, তার সাথে কথা বলা দরকার, কি হয়েছে জিজ্ঞেস কর। রেহান ঘুরে তাকায় সিঁড়ির কাছ দিয়ে। তার বউকে তারই সামনে অন্য ছেলে ছুঁয়ে কথা বলছে। সেটা রেহানের রাগ আরও বাড়িয়ে দেয়। সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে নিজের রুমে চলে আসে। নিহিও পিছু পিছু আসে। নিহি যখন রেহানের পিছু পিছু এসে রুমে ঢুকতে যাবে, তার আগে রেহান নিহির মুখের উপর দরজা লাগিয়ে দেয়। নিহি বাহির থেকে দরজায় ধাক্কা দিতে থাকে আর বলে, কি হলো রেহান, এমন করে ভিজে আসলে কেন? শরীর তো পুরো ভিজে গেছে। তোমার ফোন রেখে গিয়েছে কেন? কতবার করে ফোন করেছি, তোমার পছন্দের স্ন্যাক্স বানিয়েছিলাম। দরজা খোলো। কথা বলছো না কেন? এভাবে দরজা লাগিয়ে দিলে কেন? নিহি আপু, তুমি এখন এখান থেকে যাও তো, আমার কথা বলতে ভালো লাগছে না। আমার জন্য তোমার কিছু বানাতেও হবে না, যেটা নিতান্তই আমার জন্য না। সবার জন্য বিশেষ জলখাবার বানাও তো, আমার জন্য দরকার নেই বানানোর। তুমি এখন যাও, দরজা খুলবো না।
কি হয়েছে বলো তো, হঠাৎ করে এমনভাবে কথা বলছো কেন? আমাকে বলো, শরীর খারাপ করছে? রুমের ভিতর থেকে রেহান আর কোনো জবাব দেয় না। সে ওয়াশরুমে চলে যায়। নিহি দরজা ধরে দাঁড়িয়ে থাকে, তার মুখে চিন্তার ছাপ। রেহানের এরকম আচরণে সে স্পষ্ট বুঝতে পারে যে জিশান আসার পর থেকেই রেহানের মন খারাপ। নিহি আস্তে করে দরজা থেকে সরে আসে এবং মন খারাপ করে ডাইনিং টেবিলের দিকে যায়। ভিতরে ওয়াশরুমে শাওয়ারের জলের শব্দ আসছে। রেহান রাগে ফুঁসছে। নিহির সাথে জিসান মাখো মাখো ভাব দেখে রেহানের আরও রাগ লাগে। তার মনে হয় নিহি জোর করে তাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সে এখনও অন্য ছেলের সাথে মিশছে। অন্যদিকে নিহি ডাইনিং টেবিলে ফিরে আসে। সামিয়া বেগম জিজ্ঞাসা করে, কি হলো রেহানের? এমন ভিজে এলো কেন? দরজা খুললো না কেন? জানি না আম্মা, মনে হয় শরীর ভালো নেই। সারাদিন ভিজে এসেছে তো, হয়তো রাগ করে আছে। আমি একটু পরে আবার যাব। জিসান নিহির মন খারাপ দেখে বলে, চিন্তা করিস না নিহি, সব ঠিক হয়ে যাবে। তোর বর হয়তো একটু মুড়ি, নতুন বিয়ে হয়েছে তো একটু সময় লাগবে। হয়তো। তুমি খাও জিশান ভাইয়া, আমি তোমার জন্য বিশেষ করে এই রান্নাটা করেছি। আচ্ছা। নিহি রান্নাঘরে চলে যায়, কিন্তু তার মন পড়ে থাকে রেহানের রুমে। সে বারবার ভাবে রেহান কেন তাকে এমন কথা বলল। আমার জন্য কিছু বানাতে হবে না, কথাটার মধ্যে এত অভিমান কেন? কিছুক্ষণ পর রেহান পোশাক পরিবর্তন করে রুম থেকে বের হয়। তার মুখে এখনও বিরক্তি। সে নিচে নেমে সোজা রান্নাঘরের দিকে যায়। আম্মা, আমি একটু বাইরে যাব। কি বলছিস রেহান? এই বৃষ্টিতে আবার কোথায় যাবি? এই মাত্র তো ভিজিয়ে এলি। না আম্মা, বেশি দূরে না, একটা দরকারি কাজ আছে। নিহি রেহানকে দেখে চমকে ওঠে। সে দ্রুত রেহানের কাছে আসে। রেহান, কোথাও যেও না, শরীর ভালো নেই তোমার। আর বাইরে এখনো বৃষ্টি। আমার সাথে কথা বলো, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি নিহি, আমাকে একা থাকতে দাও। আর আমি কোথায় যাব সেটা তোমাকে বলতে হবে না। তুমি তোমার কাজিন ভাইয়ের সাথেই থাকো, আমার পিছু ছাড়ো। নিহি চোখে জল চলে আসে। সামিয়া বেগম অবাক হয়ে রেহানের দিকে তাকায়। রেহান, এটা কি ধরনের আচরণ? নিয়ে তোর বউ, তুই এভাবে কথা বলবি না। রেহান তার মায়ের দিকেও তাকায় না। সে দরজার দিকে এগিয়ে যায়। রেহান, বাইরে যেও না প্লিজ, আমি তোমার জন্য অপেক্ষা করব। রেহান থমকে যায়, কিন্তু সে ঘুরে তাকায় না। সে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। নিহি দরজার কাছে দাঁড়িয়ে থাকে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সামিয়া বেগম নিহিকে সান্ত্বনা দেয়। কেঁদো না মা, রিয়ান আজকাল একটু বেশি রাগ করছে, হয়তো কোনো কারণে চাপে আছে। তুমি চিন্তা করো না। রেহান মাঝরাতে বাড়িতে ফেরে। তার গায়ে প্রচণ্ড জ্বর। নিহি বসার ঘরে বসে আছে এতক্ষণ। দুশ্চিন্তায় তার সময় কাটছে না। রেহান কোথায় গেল, কখন আসবে, এসবই ভাবছে। এমন সময় জিসান সেখানে আসে। জিসান এসে নিহির পাশে বসে। এই যে জিশান ভাইয়া, তুমি ঘুমাওনি এখনো? রাত তো অনেক হলো। না, ভাবলাম বাইরে আসি, দেখি তুই একা একা বসে আছিস। এইভাবে একা বসে থাকিস কেন? চল টিভি দেখি, তাহলে রেহান আসুক, সময় কাটবে। ঠিক আছে, একা আর কতক্ষণে বসে থাকবো। চল ফানি মুভি দেখি, মন ভালো হবে। দুজনেই মুভি দেখতে বসে। তারা একটা কমেডি মুভি দেখে। মুভির একটা খুব মজার দৃশ্য। দুজনে একসাথে জোরে জোরে হাসতে থাকে। জিসান হাসি থামাতে না পেরে হাসতে হাসতে নিহির কাঁধে একটু ভর দিয়ে ফেলে। এমন সময় রেহান দরজা খুলে ভেতরে ঢোকে। তার শরীর জ্বরে ধুকছে, মাথায় ব্যথা করছে। সে দেখে জিসান আর নিহি হাসতে হাসতে একে অপরের কাছাকাছি আসছে, প্রায় একে অপরের কোলে পড়ার মতো অবস্থা। রেহানের এটা দেখে আরও বেশি মেজাজ খারাপ হয়। তার মাথায় যেন রক্ত উঠে যায়। সে ভাবে নিহি তাকে কষ্ট দেওয়ার জন্য যেন ইচ্ছে করে এসব করছে। দরজা নিহি হালকা করে খুলে রেখেছিল, যাতে রেহান আসার সাথে সাথেই তাকে দেখতে পায়। রেহান এমন দৃশ্য দেখে রাগে ঠাস করে দরজাটা জোরে আটকে দেয়। প্রচণ্ড শব্দে গোটা বাড়ি কেঁপে ওঠে। তারপর সে হনহন করে নিজের ঘরে চলে আসে। বিছানায় এসে কাঁথা টেনে নিয়ে শুয়ে পড়ে। ওদিকে ঠাস করে দরজা লাগানোর কারণে নিহি লাফ দিয়ে ওঠে। তাকিয়ে দেখে রেহান এসেছে। নিহি উঠে দাঁড়ানোর আগেই রেহান দ্রুত তার ঘরে চলে যায়।
নিহিও দৌড়ে রুমে আসে। রেহান ততক্ষণে শুয়ে পড়েছে। নিহি রেহানের কাছে এসে বলে, কি হয়েছে তোমার? কথা বলবে না আমার সাথে? কোথায় ছিলে তুমি এত রাত পর্যন্ত? শরীর খারাপ লাগছে? গায়ে হাত দিয়ে দেখি। আর ওভাবে দরজা আটকালে কেন? কি হতো যদি আম্মা শুনে ঘুম থেকে উঠে যেত? রেহান কাঁথার নিচ থেকেই বিরক্তি সুরে বলে, কেন? দরজা লাগানোর শব্দে কি তোমাদের খুব বিরক্ত অনুভব হয়েছে? হতেই পারে, দুজনের কত সুন্দর বসে মুভি দেখছিলে, হাসছিলে, আমি ডিস্টার্ব করে দিলাম, তার জন্য সরি, মাফ করে দাও। এবার খুশি? নিহির মুখ ফ্যাকাশে হয়ে যায়। রেহান কি বলতে চাইছে তা সে বুঝতে পারে। রেহান, এমন করে কথা বলছো কেন? তোমার জন্য আমি তো বসেই ছিলাম। তুমি কখন আসবে সেই চিন্তায় আমার ঘুম আসছিল না। তখন জিশান ভাই এসে বললো শুধু শুধু বসে না থেকে টিভি দেখতে, তাই। আর তাই দুজনে টিভি দেখতে দেখতে একে অপরের কোলে শুয়ে পড়েছিলে, তাই না? বাহ, বিয়ের পরে এই অবস্থা? বিয়ের আগে না জানি সে তোমার সাথে কি কি করেছে। তোমরা তো কাজিন, তাই না? কাজিনদের মধ্যে এমন বন্ধুত্ব তো খুবই স্বাভাবিক। কথাটা বলার সাথে সাথেই নিহি রেহানের গালে একটা চড় মারে। নিহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার হৃদয়ে যেন কেউ ছুরি বসিয়ে দেয়। মুখ সামলে কথা বলো রেহান। কি ভেবেছিস আমাকে? আমাকে নিয়ে এসব? আমরা শুধুই কাজিন আর বন্ধু। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। আমার প্রতি তার কোনো এত বাজে ধারণাও নেই। তোর মনে কি চলে সেটা কি তুই একবারও বলিস না? নিহিকে অবাক করে দিয়ে রেহান তখন জোরে জোরে হেসে ওঠে। তার হাসিটা খুবই তিক্ত আর যন্ত্রণার। নিহি অবাক হয়। রেহান হাসতে হাসতে বলে, ধন্যবাদ আজকে অন্য কারোর জন্য আমার গায়ে হাত তোলার জন্য। আমার একটা ভুল ধারণা ছিল যে হয়তো তুমি খারাপ নও, ভেবেছিলাম তোমার পাশে থাকবো, তোমাকে ভালোবাসবো, কিন্তু আসলে সেটা আমারই ভুল ধারণা ছিল। প্লিজ দূরে থাকো আমার থেকে, না হলে আমি আবার কখন কি করে বসবো, তখন তোমার খারাপ লাগবে। আমি চাই না তোমার খারাপ লাগুক। কথাটা বলেই রেহান কাঁথাটা নিজের মুখের উপর দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকে। তার ভিতরের কষ্টটা চেপে রাখতে চায় সে। নিহি বুঝতে পারে রেহান আসলে কষ্টে আছে। রেহান চুপচাপ কাঁথার নিচে কাঁদছে, আর নিহি ঠায় দাঁড়িয়ে ভাবছে কাজটা কি সে ঠিক করেছে কিনা। রেহানের কথায় রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু এমন করে রিয়্যাক্ট না করলেও পারত। সে কি করবে বুঝতে পারে না। বেশ কিছু সময় পার হয়ে যায়। রুমের মধ্যে থমথমে নীরবতা। হঠাৎ সে দেখে রেহান কাঁপছে। শুধু কাঁথার নিচে তার শরীরটা থরথর করে কাঁপছে। নিহি তাড়াতাড়ি রেহানের গায়ে হাত দেয়। রেহানের গা জ্বরে পুড়ে যাচ্ছে। এতক্ষণ রেহান রাগে দুঃখে এসব লুকিয়েছিল। রেহান, তোমার এত জ্বর? সে আর দেরি করে না। রেহানকে শুইয়ে দিয়ে দ্রুত ওয়াশরুম থেকে ঠান্ডা জল নিয়ে আসে। একটা গামছা ভিজিয়ে রেহানের মাথায় জল ঢালতে শুরু করে। সে বারবার রেহানের মাথায় জলপট্টি দেয়। সারা রাত নিহি রেহানের সেবা করে। তার নিজের কষ্ট আর রাগ সব ভুলে গিয়ে রেহানের পাশে বসে থাকে। সে বারবার রেহানের মাথায় হাত বোলাতে থাকে আর কাঁদতে থাকে। সে ভাবে বেচারা অসুস্থ ছিল, ওর শরীর খারাপ, অথচ সে ওভাবে চড় মারাটা একদম ঠিক হয়নি। সে বুঝতে পারে রেহান হয়তো তাকে ভালোবাসে না ঠিকই, কিন্তু সেও তো এই সম্পর্কটা মেনে নিতে পারছে না। নিহি রেহানের হাত ধরে ফিসফিস করে বলে, প্লিজ রেহান, সুস্থ হয়ে ওঠো। আমি জানি আমি যা করছি তা ঠিক না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি সুস্থ হয়ে ওঠো। সকাল হয়। রেহানের ঘুম ভাঙতেই দেখতে পাই সে নিহির কোলে মাথা রেখে শুয়ে আছে। নিহি খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, চোখের নিচে কালির দাগ। রেহান উঠে বসলো। নিজের মাথা সরিয়ে নিহিকে ধরে ঠিকভাবে বালিশে শুয়ে দেয়। সে তার দিকে তাকায়। নিহির মুখে একটা বিষণ্ণতা লেগে আছে। রেহান চুপচাপ জ্বর মেপে দেখে জ্বর কিছুটা কমেছে। সে একটু স্বস্তি পায়। তারপর সে জ্বরের মেডিসিন আর জল নিয়ে নিচে আসে। আজ রেহানের বন্ধুরা এসেছে বাড়িতে। রিয়া, আরিফ আর সাজিদ এসেছে। রিয়া রান্নাঘরে রেহানের মা সামিয়া বেগমের সাথে রান্নাতে সাহায্য করে। এমন সময় নিহির ঘুম ভাঙে। সে দেখে রেহান নেই। অনেকটা বেলা হয়ে গেছে। সে দ্রুত বাহিরে আসে। দেখে রেহান খাবার টেবিলে বসে আছে। তার সাথে বাড়ির সবাই এবং বন্ধুরা রয়েছে। নিহি রেহানকে ডাকতে থাকে। ঠিক তখনই রান্নাঘর থেকে রিয়া বের হতে হতে বলে, রেহান দাঁড়াও, দেখো তোমার জন্য পছন্দের লুচি আর আলুর তরকারি করেছি, একদম গরম আছে। ভদ্র ছেলের মতো খেয়ে নাও, অসুস্থ শরীর, বেশি চিন্তা করবে না। হ্যাঁ দাও,
আগে কতবার যে তোমার থেকে এসব খেয়েছি, তোমার হাতের রান্না সবসময় দারুণ হয়। রেহান কথাটা বলে এক টুকরো লুচি মুখে পুরে দেয়। হঠাৎ তার বিষম লাগে, কাশি শুরু হয়। নিহি দ্রুত রেহানের দিকে এগিয়ে যেতে থাকে। তার আগেই রিয়া পানির গ্লাস রেহানের দিকে বাড়িয়ে দেয় এবং অন্য হাত দিয়ে রেহানের মাথায় আলতো করে বোলাতে থাকে। নিহির খুব রাগ হয়। সে রাগে মুখ ফিরিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মনে হতে থাকে রিয়া যেন ইচ্ছাকৃতভাবেই এমন করছে। জিসান দেখে নিহি এসেছে। জিসান এগিয়ে এসে নিহির হাত ধরে কিছু বলতে যাবে, তার আগেই নিহি দ্রুত চলে আসে রেহানের কাছে। জিসানের হাত ধরার সুযোগ সে দেয় না। রেহান, ঠিক আছে তুমি? রাতে তোমার অনেক জ্বর এসেছিল, একটু ধীরে খাও। আমি ঠিক আছি, কি হবে আমার? রিয়া বসো, তুমিও খেয়ে নাও। তোমার হাতের লুচি তরকারিটা দারুণ হয়েছে, সবাই খা, আমার আর কোনো সমস্যা নেই। নিহি দেখল রেহান তাকে উপেক্ষা করে রিয়া আর অন্যদের সাথে কথা বলছে। রেহান যেন ইচ্ছে করেই নিহিকে এড়িয়ে যাচ্ছে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর সবাই হেসে গল্প করতে করতে তাদের জলখাবার শেষ করে। আরিফ এবং সাজিদ রেহানের সাথে কথা বলতে বলতে চলে যায়। সামিয়া বেগম রান্নাঘর গুছিয়ে নিতে থাকেন। রেহান তার রুমে আসে। সে চুপচাপ বাইরে যাওয়ার জন্য তৈরি হতে থাকে, হয়তো বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাবে। নিহিও আসে সেখানে। নিহি বিছানায় বসে। সে রেহানের কাঁধে হাত রাখে। তুমি কি এখনো রাগ করে আছো? কালকে রাতের কথা মনে রাখছো? না, আমি রাগ করে নেই। আমি কি এখন রাগ করার মতো অবস্থায় আছি? তাহলে আমার সাথে ভালোভাবে কথা বলছো না কেন? আমার দিকে তাকাচ্ছ না? অসুস্থ হওয়ার পরে আমার সাথে এমন দূরত্ব তৈরি করছো কেন? রেহান ঘুরে তাকায়। তার চোখে কষ্ট আর অভিমান। নিহি, তুমি ভুলে গেছো গত পরশু আমি বাইরে যাওয়ার আগে তোমার জন্য কত কিছু কিনে এনেছিলাম? তোমার পছন্দের ফুল, চকলেট, একটা নেকলেস আর কিউট টেডি বিয়ার। কিন্তু তুমি সেগুলো ভালো করে দেখোইনি। তুমি শুধু জিসানকে নিয়েই ব্যস্ত ছিলে। সারাদিন তার সাথে গল্প করেছো আর হেসেছো। আমার আনা জিনিসগুলো পড়েছিল। নিহি বুঝতে পারে। সে রেহানের হাত ধরে। রেহান, আমি দুঃখিত। আমি তোমার অনুভূতি বুঝতে পারিনি। সত্যি বলছি, আমার ভুল হয়ে গেছে। রিয়ার বিষয়টা দেখে আমি সব বুঝতে পেরেছি। জিসান ভাই অনেকদিন পর এসেছে, তাই আমি তার সাথে একটু বেশি সময় কাটিয়েছি। আমি মানছি তোমার কেনা জিনিসগুলো দেখা উচিত ছিল, কিন্তু তুমি যা কিনে এনেছিলে সেগুলো আমার খুব ভালো লেগেছে। সত্যি বিশ্বাস করো। রেহান উঠে বসে। তার মুখে এখনও অভিমানের ছায়া। কিন্তু তুমি সেগুলোর দিকে তাকিয়েও দেখোনি ভালো করে। তুমি শুধু জিসান জিসান করছিলে। আমার মনে হয়েছে তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই। নিহি একটু হাসে। সে রেহানের গাল ধরে। রেহান, আমাকে মাফ করে দাও। কথা দিচ্ছি আমি কখনো কোনো ছেলের আশেপাশেও যাব না, কিন্তু ডাকলে তোমাকে খুব কিউট লাগে জানো। রেহান নিহির হাত সরিয়ে দেয়। আমি রাগ করছি না, আমি শুধু বলছি যে তুমি আমার কদর করছো না। তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। ঠিক আছে, তাহলে আমি এখন তোমার কদর করছি। দেখো, আমি তোমার কেনা ফুলগুলো সাজিয়ে রেখেছি। কি সুন্দর লাল গোলাপ! এই ফুলগুলো আমি কাল রাত থেকেই দেখছিলাম। আর এই চকলেটগুলো আমার খুব পছন্দের। তুমি কিভাবে জানো? আর এই নেকলেসটা তো অসাধারণ, কত সুন্দর ডিজাইন। আর টেডি বিয়ারটা কত কিউট। আমি এটাকে আমার পাশেই রেখে ঘুমাবো। নিহি সব জিনিস হাতে নিয়ে দেখতে থাকে। তার মুখে একটা বড় হাসি। সে রেহানের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়। রেহান, তুমি আমার জন্য এত সুন্দর জিনিস কিনে এনেছো। আমি সত্যিই খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। আমি ভুল বুঝেছিলাম। নিহি রেহানকে আলতো করে জড়িয়ে ধরে। রেহান একটু ঝুমকে যায়, কিন্তু সে নিহিকে ঠেলে দেয় না। সে বরং নিহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তার সব রাগ যেন এক মুহূর্তে নিভে যায়। নিহি, আমি চাই তুমি কারোর সাথে না মেশো। আমার ভালো লাগছে না যে এসব তোমাকে। নিহি, আমি চাই তুমি কারোর সাথে না মেশো। আমার ভালো লাগছে না যে সে তোমাকে বারবার ছুঁয়ে কথা বলছে। আমি এটা একদম সহ্য করতে পারছি না। নিহি রেহানের বুক থেকে মুখ তুলে তাকায়। তার চোখে একটু দুষ্টুমি। তুমি জেলাস? এত ভালোবাসো, স্বীকার করো। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? রেহান হাসে। তার মুখে একটা স্বস্তির হাসি। বাসি, কিন্তু তুমি আমার বউ। আর আমি চাই না অন্য কোনো ছেলে তোমাকে এত ছুঁয়ে কথা বলুক। আমার ভালো লাগে না। তুমি শুধু আমার। নিহি হাসে। সে রেহানের ঠোঁটে একটা চুমু দেয়, খুব আলতো করে। ঠিক আছে, আমি এখনই সব কিছু থেকে দূরে থাকবো। তোমার সব কথা আমি শুনবো।
তুমি খুশি তো? রেহান মাথা নাড়ে, তার মুখে একটা হাসি ফুটে ওঠে, তার মন থেকে সকল অভিমান দূর হয়ে যায়। হ্যাঁ, আমি খুশি। এখন তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ভালোবাসতে চাই। আমিও তোমাকে ভালোবাসি রেহান।